আচ্ছা আবার বলি। তো ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে, আমি যে অর্গানাইজেশনে কাজ করতেছি বা ধরেন আমার একটা সফটওয়্যার ফার্ম আছে, তো সেই অর্গানাইজেশনে যে সফটওয়্যার প্রসেস গুলো ইউজ করা হচ্ছে, তার মানে আমরা যে টেকনিক্স ইউজ করতেছি আমাদের সফটওয়্যারকে বিল্ড করার জন্য, আমাদের বিভিন্ন যে টিম আছে, টিমের মধ্যে যে কাজ হচ্ছে এবং তাদের মধ্যে কমিউনিকেশন, দেন আমাদের সফটওয়্যারের টেস্টিং এবং কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি মেজার, এগুলো সব কিছু মিলে আমাদের যে অর্গানাইজেশনটা আছে তারা হচ্ছে কতটা রেপুটেটেড আর হচ্ছে যে ম্যাচিউরিটি, একটা অর্গানাইজেশনের ম্যাচিউরিটি মানে অর্গানাইজেশনটা কতটা এস্টাবলিশড এবং কতটা ভালোভাবে কাজ করতেছে, সেইটা পরিমাপ করার জন্য হচ্ছে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে দেয় হচ্ছে ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল। এটা কি এখন বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, তো ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল কি করে? Defines 5 levels of process maturity based on a certain key process areas. তার মানে কি, সিএমএম যে মডেলটা সেটা হচ্ছে পাঁচটা আম, পাঁচটা আমাদের লেভেল করে দিছে, কিছু ক্যাটাগরি দিছে যে এই ক্যাটাগরি মেইনটেইন করলে আপনি হচ্ছেন লেভেল ওয়ানে উঠতে পারবেন। তারপর আরো কিছু ক্যাটাগরি দিচ্ছে যেটা মেনটেন করলে আমরা লেভেল টু তে উঠতে পারবো, এভাবে সর্বোচ্চ হচ্ছে লেভেল 5। তো সিএমএম লেভেল 5 যদি কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি হয় তাহলে হচ্ছে তারা অনেক কি, তারা কি বলেন, রেপুটেটেড কোম্পানি। অনেক রেপুটেটেড কোম্পানি এবং অনেক ভালো কাজ করতেছে তারা, তাদের যে সফটওয়্যার ম্যানেজমেন্টটা প্রসেসটা সেটা হচ্ছে খুবই ভালো। আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করব, আমরা একটু ব্রেকআউট রুমে যাব, গিয়ে যে কাজটা করবো তার আগে অ্যাকচুয়ালি বলি যে বাংলাদেশের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আছে সেটা নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে বা নাম জানেন এরকম? জি ম্যাডাম, কয়েকটা তো নাম জানি। হ্যাঁ, শেয়ার করেন তো একটু। যেমন হচ্ছে টাইগার আইটি, ডাটাসফট, তারপরে হচ্ছে আর কি আছে, দেখি আমরা কয়টা বলতে পারি। গেট ফর গিগস। গিগস ফর গিগস কি বাংলাদেশের সফটওয়্যার ফার্ম? সফটওয়্যার ফার্মের কথা বলতেছি যে বাংলাদেশের যে এইটাই বিভিন্ন, শ্যামলীতে দেখছিলাম ম্যাম এটা। হ্যাঁ হওয়ার কথা না। আহ শ্যামলীতে যেটা আছে সেটা হচ্ছে ডাটাসফট। না, আরো একটা আছে গেট ফর গিগস, না জানি কি নাম। ওই সে শ্যামলী হলের অপোজিট সাইডে। আরো প্রচুর ইয়া আছে, আপনাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, যেমন আপনার কি দোহা টেকের নাম শুনছেন? তারপরে থেরাপ সার্ভিসেস, তারপরে আছে আপনার ধরেন নিউজ ক্রিড, দেন ম্যাডাম হচ্ছে কনা, তারপরে গ্রেট স্টোন একটা আছে এনোসিস। না? আমি যেগুলো বলতেছি সেগুলো আর কি অনেক মানে আমার যে ফ্রেন্ডরা ছিল বা সিনিয়ররা ছিল যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গিয়েছে, তারা এগুলাতে ঢুকে আর কি, এগুলা খুবই রেপুটেটেড। আচ্ছা, তো ম্যাডাম আপনি যেগুলো বলছেন এগুলো কি বাইরের দেশের কোম্পানি? না না না, মানে বাংলাদেশ, বাংলাদেশে ওনাদের ইয়া আছে? হুম, না কিছু আছে পুরো বাংলাদেশের, কিছু আছে যেমন থেরাপ, থেরাপ হচ্ছে ইউএস এর কোম্পানি বাট বাংলাদেশে ব্রাঞ্চ আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কিছু সফটওয়্যার কোম্পানির নাম জানলাম। এখন আপনারা ব্রেকআউট রুমে গিয়ে কি করবেন, যে বাংলাদেশের সিএমএম লেভেল 5 এর কয়টা কোম্পানির নাম বের করবেন সার্চ করে, আর হচ্ছে সিএমএম লেভেল 3 এর কোম্পানির নাম বের করবেন এবং বের করবেন যে সিএমএম লেভেল 5 এ হচ্ছে কয়টা কোম্পানি আছে বাংলাদেশের, আর সিএমএম লেভেল 3 এর কয়টা কোম্পানি আছে। এন্ড এরপরে একটু সার্চ করে দেখবেন যে এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, সেইটা একটু সার্চ করে আপনারা ফ্রেন্ডরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। তারপর আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে একটু শুনবো, তারপর আমরা সামনে আগাবো। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি গ্রুপ ব্রেকআউট রুম ক্রিয়েট করে দিই। কতজন আছেন আপনারা? 21 জন? 20 জন, আপনি সহ 21 জন। আচ্ছা, 4টা করে দেই।
বুঝতে পারছেন কি করতে বলছি? আপনারা নিজের একটু আলোচনা করবেন, একটু নেট ঘাটাঘাটি করবেন, করে CMM5 এর কয়টা কোম্পানি আছে বাংলাদেশে, প্রথম CMM5 এর কোম্পানি কোনটা, সিএমএম লেভেল 5 পর্যন্ত পৌঁছতে পারছে প্রথম কোন কোম্পানি, সেটা একটু দেখবেন। তারপরে সিএমএম লেভেল 3 আর 5 এর মধ্যে মেইনলি কি ডিফারেন্সটা থাকতে পারে সেটা একটু দেখবেন। আমরা সামনে এগুলা নিয়ে ডিটেলস পড়বো, বাট আমরা একটু কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আপনারা নিজেরা একটু ওয়ার্ম আপ হন এটা করে। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইন করে দিলাম, আপনারা জয়েন করে ফেলেন। আজাদুল ইসলাম, মেহেদি হাসান আর কাউসার আহমেদ, আপনারা জয়েন করেন নাই কোনোটাতে? আপনার কি ক্লাসে নাই? রেসপন্স না করলে আমি কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স দিব না। কাউসার আহমেদ, সাইমন হোসেন, মেহেদি হাসান। জি ম্যাম, সাইমন হোসেন। আপনি কি জানেন আমি কি কাজ দিছি? হ্যালো, ম্যাম আমি সাইমন হোসেন ম্যাম। জি, আপনি কি জানেন আপনাকে কি কাজ দিছি আমি আপনাদের? না আমার নেটের প্রবলেম ছিল তো, মানে এই আচ্ছা, আপনাকে শোনা একটা যায় না ঠিক রুম মতো। অ্যাসাইন করে দিচ্ছি, ওখানে যায় দেখেন কি হচ্ছে। ম্যাম বলতেছি যে আমার নেটের একটু প্রবলেম ছিল তো, শুনতে পাইনি। হ্যাঁ, আপনাকে ওই যে ব্রেকআউট রুমে অ্যাসাইন করে দিচ্ছি, ওখানে গিয়ে ওদের সাথে পার্টিসিপেট করেন। জি না ম্যাম, না না, জানি না, শুনতে পাইনি ভালো মতো। আচ্ছা ওকে ম্যাম। ঠিক আছে ম্যাম।
হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম আমি না ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এই কারণে ম্যাম আবার জয়েন করার পর তারপরে ম্যাম আবার আমাকে মেইন রুমে দেখাচ্ছে ম্যাম। ও পার্থক্য বলছে তাই তো, দাঁড়াও। লেভেল 5 এর সাথে লেভেল 3 এর কি ডিফারেন্স, তারপরে আরেকটু এগুলোর সাথে, তারপরে কোন কোন কোম্পানি কোন লেভেলে, এগুলা। দাদা আমি এইটা স্ক্রিনশট দিয়ে চ্যাট গ্রুপে দিয়ে দিই আমাদের, তারপর হচ্ছে বের করতেছি দেখি। হ্যালো। হ্যাঁ ম্যাম বলেন। হ্যাঁ, আপনাদের ডিসকাস করা শেষ? না ম্যাম, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো এই ও কারণে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এই কারণে ম্যাম আমি রুম নং 3 তে ছিলাম আর কি, ওখান থেকে ডিসকানেক্ট। আচ্ছা, আমি আপনাকে অ্যাসাইন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি তো যে আমার ব্রেকআউট রুম থেকে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেটের প্রবলেম কত কারণে। নাম্বার রুমে ছিলেন? ম্যাম 4 নাম্বার রুমে। আচ্ছা, অ্যাসাইন করে দিচ্ছি।
হ্যালো, জি ম্যাম। আচ্ছা, তো আপনারা কি একটু আলোচনা করছেন নিজেদের মধ্যে? জি ম্যাম, গ্রুপ ওয়াইজ করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে গ্রুপ 1-এ যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন একটু বলেন যে আপনারা কি ডিসকাস করলেন। আমি বলবো? জি বলেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে CMM5 এর যে বাংলাদেশে কটা কোম্পানি আছে। বাংলাদেশে CMM5 বেস্ট মানে লেভেল বেস্ট কোম্পানি আছে দুইটা। ফার্স্ট বাংলাদেশে CMM5 লেভেল কোম্পানি হচ্ছে ডাটাসফট সিস্টেম বাংলাদেশ লিমিটেড, এন্ড যেটা সেকেন্ড হচ্ছে লিডস সফট বাংলাদেশ লিমিটেড। আর CMM3 লেভেল কোম্পানি আছে বাংলাদেশে 13টা। তো 13টার নাম যদি না বলে কয়েকটা নাম যদি বলি, দোহাটেক নিউ মিডিয়া, দেন জার্মান সলিউশন লিমিটেড, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, টেকনো ভিস্টা লিমিটেড, অ্যাটম এপি লিমিটেড, বিজনেস অটোমেশন লিমিটেড, দেন ইরা ইনফোটেক লিমিটেড, ইথিক অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, আচ্ছা, BGIT লিমিটেড, এরকম। ঠিক আছে। এন্ড ম্যাম আর ডিফারেন্স কিছু? ডিফারেন্সটা হচ্ছে ম্যাম, সিএমএম লেভেল 3 তে হচ্ছে একটা ম্যাম বাজেটের মধ্যে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রজেক্ট করা হয় এবং এর একটা টাইম সিকোয়েন্স মেনটেন করে ওই সময়ের মধ্যেই প্রজেক্টটা ডেলিভারি করে। এন্ড সিএমএম 5 এ হচ্ছে প্রজেক্টটা করে প্রত্যেকটা ডকুমেন্টেশন এভরি স্টেপ বাই স্টেপ তারা ফলো করে প্রজেক্টটা করার জন্য, এবং কোয়ালিটি একদম হাই কোয়ালিটি মেজার করে। এবং এখানে সম্ভবত প্রজেক্টের যে একটা বাজেট থাকে সেটা একটু হাইলি হয়ে থাকে। এটাই ম্যাম আমরা পাইছি গুগল করে যাইতে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর গ্রুপ 2 থেকে একজন বলেন। ম্যাম সিএমএম লেভেল 5 এর কোম্পানি তো যে ও যেটা বলছে দুইটা দেখছিলাম, আর সিএমএম লেভেল 3 এর কোম্পানি আমরা দেখছিলাম ম্যাম 19টা। একটা ওয়েবসাইটে দেখছিলাম 19টা কোম্পানি, আর তো নাম বলছে অনেকগুলা। আর দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে সিএমএম লেভেল 5 এর মধ্যে হচ্ছে হলো যে এটা ফোকাস করে হচ্ছে হলো যে কোয়ান্টিটি প্রসেস ইমপ্রুভমেন্ট করে এবং কন্টিনিউয়ালি হচ্ছে হলো প্রসেসের পারফরমেন্সটা ইমপ্রুভ করে ইনক্রিমেন্টাল এবং বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে, বিভিন্ন ইনোভেটিভ টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করে। আর লেভেল 3 তেও যেটা বলছে যে ওরকমটাই দেখছিলাম। আর হচ্ছে হলো যে এটাতে হচ্ছে হলো যে লেভেল 1 এবং 2 এর যে স্পেসিফিক গোলগুলা থাকে ওই গোলগুলা স্পেসিফিক জেনারিক গোল যেগুলো থাকে ওগুলা হচ্ছে হলো ফুলফিল করে। আর হচ্ছে হলো ম্যাচুরিটি লেভেল 3 তে হচ্ছে হলো প্রসেস গুলো হচ্ছে হলো ওয়েল ক্যারেক্টারাইজড থাকে এবং আন্ডারস্টুড থাকে। আর বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড প্রসিডিউর টুলস এবং মেথড দ্বারা হচ্ছে হলো ডেসক্রাইব করা থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে গ্রুপ 3 থেকে একজন বলেন। গ্রুপ 3। গ্রুপ 3 এর কেউ নাই এখানে? জি, গ্রুপ 3 থেকে বলেন। আপনারা এইটা বলেন যে সিএমএম লেভেল 3 আর 5 এর মধ্যে আপনারা অ্যাকচুয়ালি কি ডিফারেন্সটা দেখতে পারছেন? ওরা যা বললো ওইগুলাই দেখছি। আরো দেখছি স্যার সিএমএম লেভেল আছে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, আর হচ্ছে সিএমএম লেভেল 5 হচ্ছে এটা হাই কোয়ালিটি। এগুলাই ম্যাম দেখা হয়েছে ম্যাম, ওরা আগেও যা বলেছি। আর গ্রুপ 4? ম্যাম ওইটা আমরা পাইছি যে ম্যাম সিএমএম লেভেল 5 পাইছি ম্যাম দুইটাই, কিন্তু ম্যাম টোটাল যে কোম্পানি পাইছি ম্যাম 66টা ম্যাম। ওখানে আমরা বাকিগুলা স্পেসিফিক পাই নাই যে লেভেল 3 কয়টা। আচ্ছা, তারপরে ম্যাম এদের মধ্যে ডিফারেন্স দেখছি তো একটু সিএমএম লেভেলটা একটু মিডিয়াম একটু উইক, লেভেল 5 টা হচ্ছে একটা স্ট্রং টিম থাকে এদের, প্লাস ম্যাম এদের রয়্যাল একটা গাইডলাইন থাকে, এরকম পাইছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সবাই আর কি দেখলাম যে সিএমএম লেভেল 3 5 নিয়ে অনেকে অনেক কিছু দেখছি হালকা পাতলা। তো সিএমএম লেভেল 5 এর ফার্স্ট যে কোম্পানিটা বাংলাদেশে সিএমএম লেভেল 5 সার্টিফাইড হয় সেটার নাম কি? ডাটাসফট। ডাটাসফট। ডাটাসফট।
ডাটা সফট কি কাজ করে থাকে আমরা কি কেউ জানি? মানে কি ধরনের সফটওয়্যার ডেভেলপ করে? না জানলে একটু ব্রাউজ করে জেনে নিব। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, সেটার 5টা লেভেল থাকে। সো এই 5টা লেভেল হচ্ছে আমরা এখন একটু দেখব। আচ্ছা, এইটা হচ্ছে সিএমএম লেভেলস, বিভিন্ন লেভেল এখানে বলা আছে। তো ফার্স্টে যদি আমি দেখি লেভেল 1 দিয়ে শুরু করি, তো লেভেল 1 হচ্ছে ইনিশিয়াল। তো এইটার মানে যতগুলা সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে বা এই টাইপের, তো তার মধ্যে কত পার্সেন্ট ইনিশিয়ালে পড়ে? অ্যাপ্রক্সিমেটলি 70%। ইনিশিয়াল বলতে কি বোঝায়? ধরেন কোন একটা সফটওয়্যার কোম্পানি যখন ফার্স্টে চলা শুরু করে, ধরেন আপনি আপনার স্টুডেন্ট প্রজেক্ট করে আসছেন বিভিন্ন ধরনের, এখন আপনি একটা সফটওয়্যার কোম্পানি দিতে চাচ্ছেন। তো ফার্স্টে আপনি কিছুই জানেন না, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো বেসিক নলেজ আপনার নাই, আপনি জাস্ট জানেন কিভাবে কোডিং করতে হয়, কোডিং করে একটা সফটওয়্যার বানাতে হয়, তো সেটাই জানেন। তো আপনি কোনো ধরনের ডকুমেন্টেশন করলেন না, কিছু করলেন না, প্ল্যানিং করলেন না, আপনি জাস্ট আপনার নিজের মতো করে একটা, যেভাবে আপনি স্টুডেন্ট প্রজেক্টটা বানাইছেন সেভাবে জাস্ট কোডিং করে আসলেন। সো ইনিশিয়ালের মধ্যে অ্যাকচুয়ালি জাস্ট পরে হচ্ছে কোডিং। সো জাস্ট কোডিং করে একটা সফটওয়্যার বিল্ড করা, এটা কোন লেভেলে পড়তেছে তাহলে? ম্যাম লেভেল 1 লেভেল 1। 1 ইনিশিয়াল, মানে কোন একটা সফটওয়্যারের ক্ষেত্রে একদম যেটা অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে কোড করা দরকার, মানে এটা ছাড়া তো আমার সফটওয়্যার তৈরি হবে না, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো এমন একটা যে এটা ছাড়াও এমন একটা জিনিস কি কেউ বলতে পারেন যেটা ছাড়া সফটওয়্যার তৈরি হবে না, যেটা এটার থেকেও ভাইটাল, এমন কি কিছু আছে? কম্পিউটার। হার্ডওয়্যারের কথা আমরা পরে বলি, বাট জিনিসটা হচ্ছে আমাদের সফটওয়্যার প্রসেস মডেল যে আমরা পড়ছি, হ্যাঁ, সেখানে এই যে যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনই যদি না হয়, যতই আপনি ডিজাইন করেন, যতই যা কিছু করেন, আপনার সফটওয়্যার কি তৈরি হবে? মানে জি না ম্যাম। কি, মানে ধরেন সফটওয়্যার অনেক বাগ টাগ আছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু সফটওয়্যারই যদি না থাকে, কোডিং এ যদি না থাকে, তাহলে তো কিছুই থাকবে না, তাই না? জি তো ম্যাম। এইটা হচ্ছে ইনিশিয়াল ফেজে যে আপনি একটা সফটওয়্যার কোন রকম বানাতে পারতেছেন, এটা হচ্ছে লেভেল 1। এরপরে দেখেন লেভেল 2। লেভেল 2 হচ্ছে কি রিপিটেবল, সেটা হচ্ছে বলছে যে 15% হচ্ছে লেভেল 2 এর মধ্যে পড়ে। এখন লেভেল 1 এ আমরা জাস্ট কি পাইলাম, যে আমরা একটা সফটওয়্যার মানে বানাইতে পারতেছে কোন রকম, বাট এখানে সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে টেকনিক্স গুলা আছে সেগুলা ইউজ করতে পারতেছি কি না, সেইটা হচ্ছে লেভেল 2 তে পড়ে। যেমন ফার্স্টে যদি আমি এখান থেকে যাই, তাহলে আমি দেখবো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট বলতে কি বুঝি? ম্যাম আমার সফটওয়্যারটা তৈরি করতে কি কি দরকার, যেমন আমার হার্ডওয়্যার, তারপর ম্যাম আমার কি 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 রকমের লোকজন দরকার, এরকম কিছু যত ধরনের রিকোয়ারমেন্ট আছে। আরেক ধরনের রিকোয়ারমেন্ট আছে না? আপনি যে প্রজেক্টটা কার জন্য বানাচ্ছেন তার রিকোয়ারমেন্ট আছে না? সে কিছু জি ম্যাম। ফাংশনালিটি চায়, জি সে ম্যাম। কিছু একটা প্রবলেম আপনার কাছে নিয়ে আসছে, আপনি সেই প্রবলেমের জন্য সফটওয়্যার বানায় দিচ্ছেন তাকে। সো তার রিকোয়ারমেন্ট কি কি সেটাও আমাকে দেখতে হবে। সো এই যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে কোডিং এর সাথে ইনভলভ হয়ে গেল লেভেল 2 তে। এরপরে আছে সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং। এই যে আপনারা প্রজেক্টটা বানাবেন, কতজনের টিম নিয়ে বানাবেন এবং প্রত্যেকটা মানুষের হচ্ছে কি রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে, বা আপনি কোন মানে প্রসেস ইউজ করতেছেন, সো এগুলা হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং। এরপরে হচ্ছে সেই প্ল্যানিং অনুযায়ী যে আমার এই এই কাজ করার কথা, সেই প্ল্যানিং অনুযায়ী হচ্ছে আপনার প্রজেক্টটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা ট্র্যাক করা,
যে আমি আমার প্ল্যানকে কতটুকু মিট করতে পারতেছি সেটা এখানে থাকবে। দেন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স, এটা বলতে কি বুঝি? টেস্টিং করা হবে, টেস্টিং করা। সফটওয়্যার। তো সফটওয়্যারটাকে টেস্টিং করতে হবে, কোনো বাগ থাকলে সেটাকে করে ফেলতে হবে, ম্যানেজ করে ফেলতে হবে। এরপর হচ্ছে সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। ধরেন আপনার সফটওয়্যারটা কিছুদিন পর রিকোয়ারমেন্ট আলাদা হয়ে গেল বা কিছু নতুন রিকোয়ারমেন্ট আসলো, তখন সেটা যাতে বিভিন্ন ভার্সনে আপডেট করা যায় সেটা দেখতে হবে। তো মেইনলি বেসিক যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট গুলো আছে সেইটা যদি আমরা জাস্ট কোডিং এর মাধ্যমে আমরা স্টুডেন্ট লাইফে যে প্রজেক্ট করছি সেটার সাথে যদি অ্যাড করে দেই, তাহলে আমরা কোন লেভেলে পৌঁছে যাব? লেভেল Level 1 3 থেকে লেভেল 2 তে পৌঁছে যাব। এটা গেল লেভেল 2। সো যে কোনো একটা সফটওয়্যার ফার্মে এই দুটা লেভেল তো অবশ্যই থাকবে, কারণ স্টুডেন্ট প্রজেক্টকে আমরা সফটওয়্যার ফার্মের প্রজেক্ট হিসেবে বলতে পারি না। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে লেভেল 3। লেভেল 3 দেখেন, এটার নাম হচ্ছে ডিফাইন্ড। মোটামুটি 100টা সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে 10% মতো হচ্ছে ডিফাইন্ড এর ভিতরে পড়ে। তো এখানে দেখেন কি কি আছে। ফার্স্ট হচ্ছে অর্গানাইজেশন প্রসেস ফোকাস। তো আমার যে আমরা তো অর্গানাইজেশন, কিছু দেখতে পাচ্ছি না। ম্যাম ম্যাম স্লাইড একটা স্লাইডে শেয়ার হয়ে আছে, আমি বুঝছিলাম মানে সম্ভবত আমার প্রবলেম। সিএমএম লেভেলস না, মডেলটা ম্যাম ম্যাম এর আগের ফার্স্ট স্লাইড পেজটাই আছে, ফার্স্ট পেজটাই আছে। আট নাম্বার পেজটা শেয়ার দেওয়া আছে। এখন দেখতে পারতেছেন? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তো আমি হচ্ছে ফার্স্টে এটার কথা বলছি। আচ্ছা, ফার্স্ট আমি এটার কথা বলছি, এটা হচ্ছে ইনিশিয়াল, যেটা 70% আর কি, যেটা লেভেল 1। ঠিক আছে, তো এখানে কি থাকে? এখানে হচ্ছে বলেন তো এখানে কি থাকে ইনিশিয়ালে? ম্যাম কোড থাকে। কিছু কোড থাকে ম্যাম, কোড। মানে আমি স্টুডেন্ট প্রজেক্ট যেভাবে করছি, জাস্ট একটা কোডিং করে একটা সফটওয়্যার বানাই ফেলছি। তো সেটা আমার কোনো ম্যানেজমেন্ট ছিল না, কোনো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ছিল না, বা আমি কোনো প্রসেস মডেলও ফলো করি নাই, কিছুই করি নাই। এরপর লেভেল 2 যেটা আমি বলছি, যে লেভেল 2 তে আমার এই ইনিশিয়ালি কোডিং এর সাথে আরো কিছু অ্যাড হয়। যেমন ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। তার মানে কি, আপনারা যে বললেন যে আমার কি কি জিনিস লাগবে বা আমার কাস্টমার থেকে আমার কাস্টমারের কি নিড সেটা জানতে হবে, তো এগুলা। এরপরে হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং, যে আমি কিভাবে প্ল্যান করবো আর কি, আমি প্রজেক্টটা কত দিনের মধ্যে শেষ করব, কত দিনের মধ্যে এই ফেজ শেষ করব, কত দিনের মধ্যে ডেভেলপমেন্ট ফেজ শেষ করব, টেস্টিং ফেজ শেষ করব, কিভাবে করব। সো এগুলা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে থাকবে। এরপর হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ট্র্যাকিং এন্ড ওভারসাইট। তো আমি যে প্ল্যানিংটা তৈরি করলাম সেই প্ল্যানিং অনুযায়ী আমার সফটওয়্যার প্রজেক্টটা চলতেছে কিনা, সো এটা হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ট্র্যাকিং। এরপর হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। তো এটা তো আমরা জানি, এই জিনিসটা হচ্ছে টেস্টিং এর ব্যাপারটা যেটা। আর এরপরে হচ্ছে সফটওয়্যার কনফিগারেশন। সফটওয়্যার কনফিগারেশন বলতে বোঝাচ্ছে যে আমার যদি নতুন কোনো চেঞ্জ আসে আমার সফটওয়্যারে, সো আমি যাতে সেটা হচ্ছে সফটওয়্যারে কনফিগার করতে পারি, আমার বিভিন্ন ধরনের ভার্সন যেন থাকে, সো সেটা মেনটেন করা। মানে এক কথায় আমরা যে প্রথম চ্যাপ্টারে যে কয়েকটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে জিনিসগুলো পড়ে আসছি না, সেগুলো এখানে চলে আসছে না? জি ম্যাম। তো সেই ইনিশিয়াল স্টেপের সাথে যদি আমরা এইগুলাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে বেসিক গুলো আছে সেগুলাকে যদি আমি ইনক্লুড করতে পারি, তাহলে আমি কোন লেভেলে চলে যাব? লেভেল 1 থেকে লেভেল 2 তে চলে যাব। এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তো লেভেল 3 থেকে 5 আমি আজকে আর বলতেছি না, আজকে এইটুকুই থাক, আমরা নেক্সট ক্লাস থেকে এটা হচ্ছে কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে ম্যাম। তো আমি আপনাদের রেকর্ডিং